ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার পর কিছুদিন চুপ থাকলেও সম্প্রতি ফ্যাসিস্ট হাসিনার বক্তব্যকে ঘিরে দেশে নতুন করে তৈরি হয় উত্তেজনা। এর জন্য ভারতে বসে যেন কোনো ধরনের বক্তৃতা বিবৃতি দিতে না পারেন তা নিশ্চিতে জোর দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রচেষ্টার অংশ হিসেবে ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে ওমানের মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সম্ভাব্য বৈঠকে বিষয়টি উত্থাপনের পরিকল্পনা রয়েছে ঢাকার। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে যে ভালোভাবে দেখা হচ্ছে না সেটিও জানানো হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে। গত 5 ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে কথা বলেন তিনি। এ নিয়ে দেশে নতুন করে তৈরি হয় উত্তেজনা। ওই দিন রাতেই ক্ষোভে সাধারণ মানুষ ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেন। এছাড়া তার এই বক্তব্যের পর ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ভারতের দূতদের তলব পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী 16 ও 17 ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যোগ দেবেন। কনফারেন্সের সাইড লাইনে তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্র বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে যে ভালোভাবে দেখার সুযোগ নেই তা বৈঠকে এস জয়শঙ্করের কাছে তুলে ধরবেন পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি ভারতে অবস্থান করে শেখ হাসিনা যেন বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি না করে সেজন্য ব্যবস্থা নিতে আহ্বান জানানো হবে। মূলত শেখ হাসিনাকে ফুল স্টপ করানোতে জোর দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই সূত্র আরও জানায়, বাংলাদেশ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়। সেই বার্তাও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে দেবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শেখ হাসিনাকে থামানোর পাশাপাশি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাতে পারেন পররাষ্ট্র উপদেষ্টা। এর বাইরে সীমান্ত, ভিসা, তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ওমানের পররাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার। এছাড়া কনফারেন্সে যোগ দেওয়া আরও কয়েকটি দেশের মন্ত্রীদের সঙ্গেও তার বৈঠক হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।